আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা পরিবেশ পরিচিতি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায়তে আছে গাছপালা। কি আছে? গাছপালা। এই গাছপালা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। কি শিখবো? গাছপালা। আমি বোর্ডে তোমাদের জন্য একটা গাছ আঁকছি, খুব ভালো হয় নাই, তবে বোঝার জন্য চেষ্টা করেছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি এটা কি আঁকছি। প্রথমে মাটি। এটা কি বলতো? এটা হচ্ছে মাটি দেওয়া। মানে এগুলো হচ্ছে কি? সব মাটি। এগুলো কি? সব মাটি। মাটি। এগুলো হচ্ছে কি? মাটি। একটা গাছের মাটির নিচে যেগুলা থাকে সেগুলাকে বলে মূল। তাহলে এটা কি বলো দরকার? মূল। মূল বানান কি? ময়দুর্ঘ ল। ময়দুর্ঘ মূল। তাহলে মাটির নিচে যেগুলো থাকে সেগুলোকে মূল বলে। আমরা জড় বলি, শিকড় বলি। ঠিক আছে? তাহলে শিকড় বা জড় মূল একই কথা। হ্যাঁ, তাহলে মাটির নিচে থাকে জড়। জড় খেতে থাকে এই বিরাট গাছটা মাটির নিচে ধরে রাখে। কি করে? মাটির নিচে ধরে রাখে। ঝড় ঝাঁকাশ আসে তখন কি গাছটা উল্টে না? গাছটা কি উল্টে না? অনেক সময় দেখা যায় খুব জোরে ঝড় হয়েছে, গাছটা উল্টে পড়ে গেছে, তখন দেখো ঝড় গালায় মাটি সব কি করে দিয়েছে, তাই না? দেখো না? আচ্ছা, আর কি করে? ঝড়ের মাধ্যম দিয়ে মাটির নিচ থেকে পানি সহ বিভিন্ন যে জৈব পদার্থ সব আছে, রাসায়নিক উপাদান আছে, সেগুলো গাছ খাদ্য হিসাবে নিয়ে থাকে। পানি সহ, কি বললাম? পানি সহ আরো রাসায়নিক আরো যে গাছের খাদ্য হিসাবে যেটা গ্রহণ করে সেগুলো কি করে? এই জড়ের মাধ্যম দিয়ে শোষণ পদ্ধতিতে শোষণ করে। মূলের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে? মূলের মাধ্যম দিয়ে। আচ্ছা, তারপরে গাছের এই যে যেটা ভিটা থাকে, কি থাকে? ভিটা। আমরা ভিটা বলি। কি বলি এটাকে? ভিটা বলি। এই ভিটাটাকে গাছের কাণ্ড বলে। কি বলে? গাছের কাণ্ড বলে। মানে আমরা ডালপালা বলি। কি বলি বলো দরকার? ডালপালা বলি। এই ডালপালা গুলা কি? গাছের কাণ্ড। এটা কি? ডালপালা গুলা কি? গাছের কাণ্ড। ডালপালা গুলা গাছের কাণ্ড। তাহলে এই মাটির উপর থেকে পাতার আগে যেগুলা আছে এগুলাকে কি বলে? কাণ্ড বলে। কি বলে? কি বলে? আচ্ছা, তাহলে এগুলো আমাদের কি? কাণ্ড। এগুলো কি? কাণ্ড বা ডালপালা। আমরা কি লিখলাম? ডালপালা লিখলাম। কি লিখলাম? ডালপালা। আচ্ছা, আমরা এটা যাতে তোমাদের বোঝার সুবিধাতে লিখলাম কাণ্ড বা ডালপালা। ঠিক আছে? তাহলে আমরা গাছের কয়টা অংশ পেলাম? মূল পেলাম আর কাণ্ড পেলাম। কি পেলাম? মূল পেলাম আর কাণ্ড পেলাম। কি পেলাম? কাণ্ড। ডালপালা বা কাণ্ড। তাহলে আমরা কি পেলাম? কাণ্ড পেলাম। কি পেলাম? কাণ্ড। আর গাছে এই যে এগুলো কি? পাতা। এগুলো কি? গাছের পাতা। পাতা দেখতে কিরকম থাকে? এরকম, তাই না? আচ্ছা, এক এক গাছের পাতা এক এক রকম থাকে। ডাব গাছের পাতা আলাদা, তাল গাছের পাতা আলাদা। সচরাচর পাতা এরকম থাকে। সচরাচর পাতা কি এরকম ভাবে থাকে, তাই না? আচ্ছা, তাহলে পাতা থাকে। তাহলে আমরা গাছে প্রত্যেকটা গাছে তিনটা অংশ পাবো। কি কি পাবো বলো দরকার? মূল পাবো, কাণ্ড পাবো আর পাতা পাবো। কি পাবো? মূল, কাণ্ড আর পাতা। মূল, কাণ্ড আর পাতা। আচ্ছা, এবার কিছু কিছু গাছে ফুল ফুটে। কি ফুটে? ফুল ফুটে। তাহলে কোনো কোনো গাছে ফুল ফুটে। আমি এখানে তোমাদের বোঝার জন্য একটা গোলাপ ফুল আঁকছি, তাই না? এত বড় গাছে গোলাপ ফুল ফুটে না। আচ্ছা, এটা কি? এটা ফুল। এটা কি বলতো? ফুল। তাহলে কয়টা অংশ পেলাম এটা বলতো? চারটা পেলাম। কয়টা পেলাম? চারটা। দেখো, মূল, কাণ্ড, পাতা, ফুল। মূল, কাণ্ড, পাতা, ফুল। চারটা পেলাম। আবার কিছু কিছু গাছে ফলও ধরে, তাই না? কিছু কিছু গাছে কি করে? ফলও ধরে। আমি এখানে একটা কাঁঠাল ফল আঁকার কি করছি, তাই না? আচ্ছা, এই যে কাটা কাটা আছে কাঁঠাল ফল। কাঁঠাল কি আমাদের জাতীয় ফল নাকি? আচ্ছা, তাহলে ফলও ধরে। তাহলে আমরা আরেকটা পেলাম ফল। আরেকটা কি পেলাম? ফল পেলাম। কি পেলাম? ফল। তাহলে কয়টা পেলাম এবার বলো তো একটা গাছের? পাঁচটা। কি কি পেলাম দেখে নি আবার? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। তাহলে যে গাছে ফুল আর ফল হয় না সে গাছে কি কি থাকে? পাতা থাকে, কাণ্ড থাকে, ফুল থাকে। তিনটা থাকবেই। কয়টা? তিনটা থাকবেই। ফুল গাছে আরেকটা বাড়বে চারটা, ফলের গাছে আরেকটা বাড়বে পাঁচটা, তাই না?
তাহলে এই 5টা হচ্ছে একটা গাছের অংশ, একটা গাছের কি অংশ। আচ্ছা, এবার গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের কি বললাম? পরম বন্ধু। কেন গাছ আমাদের পরম বন্ধু? শোনো, এটা এই যে এটা সূর্য, এটা কি? এটা কি সূর্য? এটা কি সূর্য? সূর্যের আলো যখন গাছে পড়ে, সূর্যের আলো যখন গাছে পড়ে, তখন এই সূর্যের আলোর উপস্থিতিতে গাছের পাতাতে ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল থাকার কারণে গাছ সবুজ দেখায়। যদি ক্লোরোফিল না থাকে তাহলে গাছ সাদা হয়ে যাবে। কি হবে? সাদা। যেমন হচ্ছে ব্যাঙের ছাতা। কিসের ছাতা? এই যে এটা ব্যাঙের ছাতা, তাই না? এটা কি ব্যাঙের ছাতা? এখানে কি সাদা না? এটা ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা কি সাদা? আচ্ছা, তাহলে ব্যাঙের ছাতা কেন ঘরে নিচে ব্যাঙ থাকে তাই? হ্যাঁ, আচ্ছা, ওটা সাদা। তাহলে এই ক্লোরোফিল, খেয়াল করো, ক্লোরোফিল আর হচ্ছে যে জলের মাধ্যম দিয়ে যে পানি সহ যেসব জৈব পদার্থ আছে, এগুলো গাছের পাতার ভিতরে সালোক সংশ্লেষণ, কি বললাম বলো তো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, কি বললাম এবার বলো তো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছে দুইটা জিনিস তৈরি হয়। গাছে কি হয়? দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে গাছের খাদ্য, আর একটা হচ্ছে মানুষের বেঁচে থাকার কারণ। তাহলে গাছের খাদ্য যখন একটা জিনিস তৈরি হয়, গাছের খাদ্য তৈরি হয় কি? গ্লুকোজ থাকে, সুক্রোজ থাকে, আরো অনেক উপাদান থাকে গাছের, যে কারণে গাছের ভিতর থেকে মানে গাছ শাকসবজি খালে, গাছের ফল খালে যে ভিটামিনটা আমাদের শরীরে যায়, সেগুলো গাছের ভিতরে তৈরি হয়। গাছের ফলে ফুলে গাছের কাণ্ডতে থেকে যায়, যেমন শাক খালেও হয়, তাই না? তাহলে গাছে একটা উপাদান থেকে যায়। গাছে কি একটা উপাদান থেকে যায়? ভিটামিন সিও থাকে অনেক গাছে, যে কমলা ফলে ভিটামিন সি থাকে না, আবার সাইট্রাস অ্যাসিড থাকে, অনেক ম্যালিক অ্যাসিড থাকে, এভাবে অনেক কিছু থাকে। তাহলে গাছের ভিতরে একটা অংশ থেকে যায়। আর একটা অংশ কি? অক্সিজেন। একটা অংশ কি? অক্সিজেন। এই অক্সিজেন গাছ কি করে? পাতার মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। কিসের মাধ্যম দিয়ে ছেড়ে দেয়? কিসের মাধ্যম দিয়ে ছেড়ে দেয়? পাতার মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। এই অক্সিজেন এই যে মাটিতে বাস করে কে? মাটিতে বাস করে কে বলো তো? বিভিন্ন প্রাণী বাস করে। কে বাস করে? শিয়াল। বিভিন্ন প্রাণী। তার মধ্যে মানুষ আমরা আছি, তাই না? মানুষ আছি না? আচ্ছা, এই মানুষ কি করে? অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নাক দিয়ে। এই যে আমরা নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাসের মাধ্যম দিয়ে কি গেল? অক্সিজেন গেল। কি গেল? অক্সিজেন। আরো বাতাসের অনেক উপাদান গেল, আমাদের ভিতরে চলে গেল। এর ক্ষেত্রে আমাদেরও ঠিক গাছের মতন আমাদের ভিতরে এই অক্সিজেন দেওয়া কার্যক্রম চলছে। কি চলছে? অক্সিজেন দেওয়া কার্যক্রম চলছে। মানে ফুসফুসের ভিতরে অক্সিজেনটাকে নিয়ে এখান থেকে আবার রক্তে করবে, যে আমাদের রক্ত তৈরির একটা সহযোগিতা করবে। যার ফুসফুস খারাপ, তার রক্ত তৈরি হবে না, মানুষ কতদিন বাঁচবেও না। তাহলে এখানে মানুষ কি করে? অক্সিজেন নেয়। কি করে? অক্সিজেন নেয়। এবার মানুষ এই যে নিঃশ্বাস ছাড়লাম, দেখো হাতের সামনে দেখো তো গরম কিনা? গরম। আচ্ছা, এটা যদি কাঁচে ছাড়ো, দেখবে কাঁচ ঘেমে গেছে। কি করবে? কাঁচ ঘেমে যায়, তাই না? কাঁচ ঘেমে যায় না? টাইলিশও দিলে। হ্যাঁ। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে আমরা ছাড়লাম, এই ছাড়াটাতে আমাদের কি ছিল? কার্বন ডাইঅক্সাইড। কি ছিল? কার্বন ডাইঅক্সাইড, CO2, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গাছ আবার খাইছে। কে খাইছে? কে খাইছে? গাছ। তাহলে এই যে পানি, গাছের খাবার, সূর্যের তাপের সহযোগিতায় ক্লোরোফিল আর কার্বন ডাইঅক্সাইড খায়া গাছ তৈরি করেছে কি? অক্সিজেন আর তার নিজের খাবার। কি তৈরি করেছে? অক্সিজেন আর নিজের খাবার। নিজের খাবারটা নিজের কাছে রেখে দিয়েছে, আর অক্সিজেনটা মানুষের জন্য ছেড়ে দিয়েছে। অক্সিজেনটা কি করেছে? অক্সিজেনটা মানুষের জন্য ছেড়ে দিয়েছে। আচ্ছা, তাহলে গাছ আমাদের পরম বন্ধু। বোঝা গেল? গাছ আমাদের পরম বন্ধু কেন? অক্সিজেন দেয়। আচ্ছা, এবার একটা কথা বলি, গাছ উল্টাটাও করে। উল্টাটাও করে। কেমন উল্টাটা করে? এই যে দিনের বেলা সূর্যের আলো পড়ে। কিসের আলো পড়ে? দিনের বেলায় সূর্যের আলো পড়ে, তাই দিনের বেলায় অক্সিজেন দেয়। রাতের বেলায় তো আর সূর্যের আলো থাকে না, থাকে কি? রাতের বেলায় সূর্যের আলো থাকে না। তাহলে কি হয়? রাতের বেলায় যেহেতু সূর্যের আলো থাকে না, রাতের বেলায় গাছ কোনো কিছু করতেও পারে না। কিন্তু রাতের বেলায় কিছু কিছু গাছ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। কি ছাড়ে?
কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এই জন্য আমরা যদি রাতের বেলায় বনে বা জঙ্গলের ভিতরে গিয়ে বড় গাছের নিচে যদি ঘুমাই তাহলে কি অক্সিজেন পাবো না। কি পাবো না? অক্সিজেন পাবো না। ভোর বেলাতে ডেড বডি মানে মারা যাবো। কি হবে? রাতের বেলায় কখন মারা যাবো? কেন মারা যাবো? অক্সিজেনের অভাবে। কিসের অভাবে মারা যাবো? অক্সিজেনের অভাবে। তাহলে আমরা বড় গাছের নিচে রাত্রে একা গিয়ে ঘুমাবো না। ঠিক আছে? বড় গাছের নিচে কি রাত্রে ঘুমাবো না। তাহলে রাত্রে যদি আমরা বড় গাছের নিচে ঘুমাই তাহলে কি মারা যেতেও পারি, বলা যাবে না। আল্লাহ যদি ওখানে মৃত্যু লেখা রাখে তাহলে আমি ওখানেও মারা যেতে পারি। তাহলে আমরা আজকে কত কি শিখলাম বলো তো? সূর্য আলো দেয়। আচ্ছা, সেটা তো পরে। গাছের তিনটা অংশ থাকে, মূল, কাণ্ড, পাতা। ফুল গাছ আরেকটা বাড়বে, ফুল ফল গাছ আরেকটা বাড়বে, চারটা। তাহলে একটা গাছের পাঁচটা অংশ থাকবে। গাছের দেহকে বলে কাণ্ড, গাছের নিচে যেগুলো মাটির সাথে থাকে সেগুলোকে বলে মূল, আর পাতা তো আমরা দেখতে পাই। ঠিক আছে? গাছের ফুল হয়, গাছ আবার ফল হয়। গাছের পাতা সবুজ হয় কেন? গাছে ক্লোরোফিল থাকে। যদি ক্লোরোফিল না থাকে তাহলে ব্যাঙের ছাতার মতন সাদা হবে। কি হবে? ব্যাঙের ছাতার মতন সাদা হবে। আচ্ছা, আর গাছ রঙিন হয় কেন? ক্রোমোপ্লাস্টের কারণে। গাছ রঙিন হয় কেন? ক্রোমোপ্লাস্টের কারণে। গাছ আমাদের সূর্যের আলোর সহযোগিতায় এই কার্বন ডাই অক্সাইড, পানি, অন্যান্য উপাদান যেগুলো গাছ গ্রহণ করে সেগুলো বিক্রিয়া করে গাছের খাদ্য তৈরি করে, আর উপজাত হিসাবে অক্সিজেনকে ছাড়ে। কি ছাড়ে? অক্সিজেনকে ছাড়ে। এই অক্সিজেন আবার মানুষ সহ প্রাণীরা গ্রহণ করে। এই মানুষ আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ে। কি ছাড়ে? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আবার গাছ খায়। তাহলে এই জন্য মানুষের সাথে গাছের কি বন্ধুত্ব, মানুষের সাথে গাছের বন্ধুত্ব। আবার গাছ থেকে আমরা কি করি? এই যে লাঠিটা বাঁশ ঘাস, তাই না? কি বাঁশ? কি ঘাস? সব থেকে বড় ঘাস হচ্ছে বাঁশ গাছ। হ্যাঁ, আমরা বাঁশকে কি বলি? গাছ বলি। হ্যাঁ, কিছু বলি না, বাঁশ বলি শুধু। তাহলে বাঁশ হচ্ছে কি সব থেকে বড় ঘাস। এই গাছ থেকে দেখো এই ঘরটা তৈরি হয়েছে, রাস্তা তৈরি হয়েছে গাছ থেকে, তাই না? এই যে চেয়ার, টেবিল, বেঞ্চ, আরো কত জানলা দরজা সব কিছু তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে গাছের ফুল আমরা কি করি? ফুল থেকে বিভিন্ন জিনিস তৈরি করে। আবার ফল খায়, তাই না? ফল খায়, ফল খায় না? আচ্ছা, লিপস্টিক তৈরি করে। আমি বলে দিই, যখন লিপস্টিক বলো, লিপস্টিক তৈরি করে গাছের ডালে এক ধরনের ব্যাকটেরিয়া হয়, সাদা দেখতে, ওপরটা ভিতরটা লাল। সেই ব্যাকটেরিয়া থেকে কি করে? ওই ব্যাকটেরিয়া গুলাকে পাড়ে ওই ব্যাকটেরিয়া গুলাকে আলাদা করে ওই ব্যাকটেরিয়া থেকে লিপস্টিক বানায়। লিপস্টিক ভিডিও হয়েছে। তাহলে গাছের ডাল থেকে লিপস্টিক বানায় না? গাছের ডালে ব্যাকটেরিয়া থাকে। কি থাকে? ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া থেকে লিপস্টিক বানায়। তাহলে আমরা আজকে অনেক কিছু শিখেছি নাকি? আচ্ছা, মনে থাকবে? তাহলে এখানে যতগুলো রিডিং পড়া আছে সবগুলো পড়া কিন্তু এই বোর্ডের মধ্যে এখন আছে। আমি কি পড়া লিখেছি না ছবিতে লিখেছি? পড়াগুলো কিসে লিখেছি? ছবিতে লিখেছি। কিসে লিখেছি? পড়াগুলো কোথায় লেখা আছে? ছবিতে। আর ভুলবে তোমরা? আশা করি যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে ভুলবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।